দিনের দিনে পুরী যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন হলো এখান থেকে উড়িষ্যা শুরু হয়ে যাচ্ছে। নতুন বছরের শুরুতে দিনের দিন পুরী কিভাবে পৌঁছাবেন, ট্রেনে দিনের জার্নিতে দুপুরের খাওয়া দাওয়া কি করবেন। আমাদের জার্নির প্রথম স্টেশন আসছে, ট্রেন এখন এসে ঢুকলো কটক জংশনে। একটা টোটো পেয়ে গেছি, ভাড়া নিল আমার কাছ থেকে 50 টাকা। পুরী স্টেশনের বাইরে অলরেডি চলে এসেছি। জয় জগন্নাথ। গুড মর্নিং বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে জানুয়ারি মাসের 12 তারিখ শুক্রবার, আর আমি এখন রয়েছি শালিমার স্টেশনে। আজকের গন্তব্য পুরী। পুরুলিয়ার ভিডিও শেষ হওয়ার পর আমি আবার বেরিয়েছি পুরীর পথে। তো আজকের যাত্রা পুরী, তাই শালিমার স্টেশন থেকে 12821 শালিমার পুরী ধৌলি এক্সপ্রেসে করে আমরা আজকে যাব পুরীতে। তো 497 কিলোমিটার অতিক্রম করতে ট্রেনটি সময় নেবে 8 ঘন্টা 45 মিনিট মতো। জগন্নাথের নাম নিয়ে আজকের যাত্রা শুরু করা যাক। অলরেডি স্টেশনে আধ ঘন্টা আগেই ট্রেন দিয়ে দিয়েছে। এখন বাজে 8টা 20, 9টা 15-তে আমাদের ট্রেন আছে। 6টার সময় গিয়ে ঢুকবে পুরীতে। ঠিক আছে, চলুন তাহলে ট্রেনের দিকে যাওয়া যাক। আমার কোচ নাম্বার D1। বন্ধুরা, আমার কোচ নাম্বার D1। তো চলুন তাহলে D1-এর সামনে গিয়ে আমি আপনাদের সঙ্গে আবার দেখা করছি। চলুন। D1-এর সামনে চলে এসেছি, এই হলো D1। চলুন তাহলে ওঠা যাক। এটা হলো এই ট্রেনের সিট অ্যারেঞ্জমেন্ট, দেখুন তিনটে করে, আর উপরে লাগেজ রাখার জায়গা, এদিকেও তিনটে। তো আমার সিট নাম্বার 25, 26, 27। এখন বাজে 8টা 35, 9টা 15-তে এখান থেকে ট্রেন ছাড়বে। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, যদি আপনারা শালিমার থেকে আপনারা যদি ধরতে না পারেন, যদি মনে করেন আমরা সাঁতরাগাছি স্টেশন থেকে ধরবো, তো আপনারা 9টা 30-এর মধ্যে কিন্তু সাঁতরাগাছি স্টেশনে গেলে আপনারা কিন্তু এই ট্রেনটা পেয়ে যাবেন। এই শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস ট্রেনটিতে সেকেন্ড সিটিং কোচ আছে 12টা, এসি চেয়ার কার আছে 3টে, আর এই ট্রেনে প্যান্ট্রি কার অ্যাভেলেবেল। কিন্তু সিটে অলরেডি বসে পড়েছি। এখন বাজে 8টা 45। বেশিরভাগ লোকই ট্রেনে উঠে গেছে। দেখুন ভিতরটা। সবাই মোটামুটি চলে এসছে পুরী যাওয়ার জন্য। ট্রেন কিন্তু ফুল একদম। দেখা যাক সাঁতরাগাছি থেকে কজন ওঠে। এখন বাজে সকাল 9টা 15, আর সঠিক টাইমেই আমাদের ট্রেন শালিমার স্টেশন থেকে ছেড়ে দিয়েছে পুরীর উদ্দেশ্যে। চলুন তাহলে জগন্নাথের নাম নিয়ে আজকের যাত্রা শুরু করা যাক। 497 কিলোমিটার অতিক্রম করতে এই ট্রেনটি সময় নেবে 8 ঘন্টা 45 মিনিট মতো। আমাদের জার্নির আজকের প্রথম স্টেশন আসছে সাঁতরাগাছি জংশন। 9টা 30-এ ট্রেন ওখানে ঢোকার কথা আছে। দেখা যাক সঠিক টাইমে ঢোকে কিনা। D1-এর ঠিক তার আগেই রয়েছে DE1। দেখুন পুরো ফাঁকা, মানে ওটা পুরো সাঁতরাগাছি থেকে ভরবে ওই বগিটা। দেখুন পুরো ফাঁকা রয়েছে এখন পর্যন্ত বগি। এটা হয়তো সাঁতরাগাছি থেকে ফিল আপ হয়ে যাবে বগিটা, এখনো পর্যন্ত ফাঁকা আছে। শালিমার স্টেশন থেকে ছাড়ার পর আজকে আমাদের জার্নির প্রথম স্টেশন আসছে সাঁতরাগাছি জংশন। মাত্র 4 কিলোমিটার অতিক্রম করে আসার পর ট্রেন এখন এসে ঢুকলো সাঁতরাগাছি জংশনে। এখন বাজে ঘড়িতে সকাল 9টা 32। সাঁতরাগাছি জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। এখানে হল টাইম আছে মাত্র 2 মিনিট। তো আপনারা যদি মনে করেন ধৌলি এক্সপ্রেস সাঁতরাগাছি থেকে ধরবেন, এই 9টা 32-এ এসে কিন্তু এই ধৌলি এক্সপ্রেসটা সাঁতরাগাছি স্টেশন থেকে ধরতে পারেন, যদি আপনারা শালিমার স্টেশন থেকে না ধরতে চান। সাঁতরাগাছি স্টেশন থেকে অলরেডি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এর পরবর্তী স্টেশন যেটি আসছে, মানে আজকে আমাদের জার্নি দ্বিতীয় স্টেশন আসবে খড়গপুর। 112 কিলোমিটার অতিক্রম করে যাওয়ার পর তারপরে গিয়ে ঢুকবে খড়গপুর স্টেশনে। দিনের দিনে পুরী যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন হলো এই ধৌলি এক্সপ্রেস। আপনারা চাইলেও কিন্তু হাওড়া থেকেও যেতে পারেন বন্দে ভারত এক্সপ্রেসে করে। তবে সাধারণ মানুষের জন্য ধৌলি একটা ভালো ট্রেন। এর ভাড়াটা অনেক কম। যেমন
এই ধৌলি এক্সপ্রেসের যদি আপনারা সেকেন্ড সিটিং কোচে যান তার ভাড়া পড়বে 190 টাকা, আর যদি আপনারা সিসি এসি চেয়ার কারে যান তার ভাড়া পড়বে 685 টাকা। এখনও পর্যন্ত তো খড়গপুর স্টেশনে আসেনি। শালিমার স্টেশন থেকে 112 কিলোমিটার অতিক্রম করে আসার পর ট্রেন এখন এসে ঢুকছে খড়গপুর স্টেশনে। এখানে ট্রেন ঢোকার কথা ছিল 10টা 53, এখন বাজে 11টা 3। 112 কিলোমিটার অতিক্রম করে আসার পরে এখন ট্রেন এসে ঢুকলো খড়গপুর জংশনে। খড়গপুর জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকেছে। এখানে দাঁড়াবে ট্রেনটি মাত্র 2 মিনিট। এখন বাজে 12টা 27 আর এখন ট্রেন এসে ঢুকলো জলেশ্বর স্টেশনে। এখান থেকেই উড়িষ্যা শুরু হয়ে যাচ্ছে, আর এই জলেশ্বরে রয়েছে বাবার ধাম। আমি প্যান্ট্রি কার্ট থেকে খাবার নিয়ে নিয়েছি। এ দেখুন, এদিকে দিয়েছে মিল সিস্টেম, ভাত, একটা তরকারি রয়েছে, একটা ডাল রয়েছে, এদিকে আন্ডা কারি, এখানে একটা চাটনি, আর এটা যতদূর সম্ভব রুটি রয়েছে। তো রেট নিল 130 টাকা। চলুন খেয়ে দেখা যাক। ট্রেনের খাবার যেরকম হওয়ার দরকার সেরকমই হয়েছে, তবুও খেতে হবে, কিছু করার নেই। মোটামুটি ঠিকই আছে। এখন ট্রেন এসে ঢুকলো ভদ্রক স্টেশনে। এখানে ট্রেন ঢোকার কথা ছিল 2:31-এ, কিন্তু এখন বাজে 2:37। দুপুরের খাবারটা আমি এই ট্রেনের প্যান্ট্রি কার থেকেই খেলাম। আপনারা যদি চান এরকম ট্রেনে বসে কিন্তু খাবার কিনে খেতে পারেন। ট্রেনে প্যান্ট্রি কার থাকার এটাই সুবিধা যে আপনারা কিন্তু সবসময় খাবার দাবার অ্যাভেলেবেল পাবেন ট্রেনের ভিতরে। চারশো 6 কিলোমিটার অতিক্রম করে আসার পর ট্রেন এখন এসে ঢুকলো কটক জংশনে। ট্রেন এখানে ঢোকার কথা ছিল 3:28-এ, এখন বাজে 4:08। কটক থেকে অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে, আর মাত্র 3টে স্টেশনের পর হচ্ছে পুরী। প্রথম স্টেশন আসবে ভুবনেশ্বর, তারপরে আসবে খুর্দা রোড, তারপরে আসবে সাক্ষী গোপাল, তারপরে হচ্ছে পুরী। চারশো 34 কিলোমিটার অতিক্রম করে আসার পর এখন ট্রেন ঢুকলো ভুবনেশ্বর জংশনে। এখানে ট্রেন ঢোকার কথা ছিল 4টেতে, আর এখন বাজে 4:52 মিনিট মতন লেট, এখনও চলছে ট্রেন। চারশো 73 কিলোমিটার অতিক্রম করে আসার পরে অবশেষে এসে পৌঁছালাম পুরী স্টেশনে। এখন বাজে 6:45। তো চলুন স্টেশনের বাইরে যাওয়া যাক। পুরী স্টেশনের বাইরে অলরেডি চলে এসেছি। জয় জগন্নাথ। চলুন তাহলে যাওয়া যাক সমুদ্রের ধারে। এখান থেকে অটো বুক করে যাব। দেখছি কোন অটো কত ভাড়া এখান থেকে যেতে লাগে, আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। আপনারা স্টেশন থেকে বেরিয়েই সামনে দেখেন, এদিক দিয়ে সোজা চলে আসলেই এই যে একটা দেখবেন এখানে একটা লাইট পোস্ট মতন বসানো আছে, ঠিক আছে? একটা রাস্তা এদিকে চলে গেছে আর একটা রাস্তা এদিকে চলে গেছে। দেখবেন এখানে হেলথ কেয়ার বলে আছে। এই রাস্তায় দাঁড়িয়ে আপনারা অটো যদি ধরেন এখান থেকে কিন্তু
কমে পাবেন, কেন ওই দিক থেকে কিন্তু অনেক টাকা নিয়ে নেবে অটোতে। চলুন আমি দেখছি কত অটো ভাড়া নেয়। আমি এই মোড়ের মাথা থেকে একটা টোটো পেয়ে গেছি, ভাড়া নিল আমার কাছ থেকে 50 টাকা। আমরা 3 জন আছি, এই দেখুন টোটো দাঁড়িয়ে আছে। চলুন তাহলে টোটোতে ওঠা যাক। তো ফাইনালি পুরী সমুদ্রের সামনে চলে এসেছি। এবার দরকার হচ্ছে থাকার জন্য হোটেল। তো এখন আমি খুঁজবো হোটেল যেটা পাবো আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো কোন হোটেলে আমি থাকছি এবং তার ভাড়া কত।